নমস্কার বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজ ছিল মা বিপত্তারিণীর ব্রত, তাই গিয়েছিলাম মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে সকালবেলা থেকে কী করেছিলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে সকালবেলা একটা নতুন শাড়ি পরে নিয়েছি, স্নান টান করে চলে এসেছিলাম ভোগ রান্না করতে। ভোগ রান্না বলতে আজকে লুচি সুজির ভোগ রান্না করতে হয়। মা বিপত্তারিণীকে 13টা লুচি, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টান্ন এই সমস্ত দিয়েই পুজো করতে হয়। এই ব্রত করা হয় স্বামী সন্তানের মঙ্গলের জন্য। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে ভোগ রান্না করতে করতে আবার কথা বলছি, না না, ভয়েসটা দেওয়া হয়েছে পরে, তাই এরকম মনে করার কোনো ব্যাপার নেই। সমস্ত কিছু একের পর এক সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, আর সেই সময় টুকটুক করে ভিডিওটা করে রেখেছিলাম। তারপর ভয়েস দিয়ে তোমাদের সাথে পরবর্তী সময় শেয়ার করছি। এই যে এদিকে হয়েছিল লুচি সুজি, আর ভোগ রান্না করতে করতে দেখলাম পুরোহিত মশাই এসেছে। এখানে হচ্ছিল পঞ্চমী পুজো। প্রত্যেক পঞ্চমীতেই আমাদের বাড়িতে পুজো হয়, আর পঞ্চমী আমাদেরকে পালন করতে হয়। ফল মিষ্টি সমস্তগুলোকে ভালোভাবে সাজিয়ে চলে যাব মন্দিরে পুজো দিতে। তার আগে বাড়িতেও গোপাল সোনাকে পুজো দিয়ে নিয়েছিলাম। গোপাল সোনাকে আম, কাঁঠাল, লুচি সুজি ইত্যাদি দিয়ে পুজো দিয়েছিলাম। জগন্নাথ দেবকেও আম কাঁঠাল দিয়ে পুজো দিয়েছিলাম। ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীকেই ফুল জল দেওয়া হয়ে গেছিলো। তারপর গেছিলাম মন্দিরে পুজো দিতে। বাড়িরই মন্দির, মা দুর্গার মন্দির রয়েছে সামনেই আমাদের। তো সেখানেই বিপত্তারিণী ব্রত করি আমরা। এই যে দেখো থালাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে 13 রকমের ফল মিষ্টি, এখানে রয়েছে 13 কোয়া কাঁঠাল, এখানে রয়েছে 13টা লুচি, 13টা করে সমস্ত কিছু দিতে হয়। লং, এলাচ, সুপারি থেকে শুরু করে পান সমস্ত কিছুই 13টা দেওয়া হয়েছিল। আর বাড়ির সবাই যেহেতু খাবে, আমাদের তো আজ বিপত্তারিণী ব্রত, আমাদের আজকে নুন লক্ষ্মী ছাড়া, শুধু আলো না মানে নুন ছাড়া আটার লুচি করেছিলাম ভোগের জন্য। আর পরবর্তী সময় যখন পুজো হয়ে যাবে তখন ওইগুলোই খাওয়া দাওয়া হবে। আবার বাড়ির সকলের জন্য করেছিলাম নুন দিয়া আলেদা লুচি, আর করেছিলাম তার সাথে মটরের সবজি। বিপত্তারিণীর ব্রতর সময় আমরা যখন ব্রত রাখি তখন আমরা নুন ছাড়া সমস্ত কিছু জিনিস খাই। লুচি খাই, লুচি খেলেও কিন্তু সেটা নুন ছাড়া খেতে হয়। সবজি তো খেতে পাই না, লুচি সুজি মিষ্টি ফল এই সমস্তই খাওয়া হয় পুজো হয়ে গেলে পরে। তো এই যে দেখো এখন মন্দিরে পুজো হবে, সেই জন্য সবাই রেডি হয়ে গেছে, সবাই থালা নিয়ে চলে এসছে, আর আমরাও চলে এলাম পুজো করাতে। আমার কাছে এসে একটাই প্রার্থনা করব, যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। তো তোমরা কে কে ব্রত রাখো অবশ্যই জানিও। তো পুজো হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 1:30টা মতো বাজে। তারপর এসে সবাইকে বাড়ির এক এক করে প্রসাদ দেওয়া, বাড়ির সমস্ত কাজকর্ম করতে আরও অনেকটা বেলা হয়ে গেল। আর দেখো কীরকম রোদ হয়েছে, এখনও খাওয়া দাওয়া সমস্ত কিছু বাকি আছে, জল পর্যন্ত খাইনি। তো চলো আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সকলকে অনেক অনেক ভালোবাসা, সকলেই নিষ্ঠা ও ভক্তি ভরে মা বিপত্তারিণীর ব্রত পালন করো। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সকলেই সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আর সকাল থেকে উপোস দিয়ে রোদের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, চলো এরপর খাওয়া দাওয়া।